সময় যখন নিজের গতিতে চলে, ইতিহাস তখন তার পাতা উল্টাতে থাকে। আর এই ইতিহাসের পাতায় এক নাম বারবার উঠে আসে, নরেন্দ্র মোদী। এক সময় চা বিক্রেতা, পরবর্তীতে গুজরাটের মুখ্যমন্ত্রী, আর তারপর ভারতের সর্বোচ্চ ক্ষমতাধর আসনে বসা এক বিতর্কিত অথচ দুর্দমনীয় নেতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকে সেই মোদী যিনি 10 বছর ধরে ভারতে একছত্র শাসন চালাচ্ছেন, হারাতে বসেছেন নিজের গদি। 2002 সালে গুজরাট দাঙ্গার আগুনে নাম ছড়িয়ে পড়ল মোদী। হিন্দু জাতীয়তাবাদের এক চরম রূপ হয়ে উঠলেন তিনি। বিজেপির অভ্যন্তরে শুরু হলো এক নতুন অধ্যায়, মোদীজি অধ্যায়। 2014 সালে আসছে দিনের স্লোগান দিয়ে ভারতবাসীকে স্বপ্ন দেখালেন এক নতুন ভারতের, দুর্নীতিমুক্ত, শক্তিশালী, হিন্দু মেজরিটির এক রাষ্ট্র। 14 থেকে 24 এই 10 বছর মোদী ছিলেন ভারতের প্রতিটি আলোচনার কেন্দ্রে। নোটবন্দি, জিএসটি, কাশ্মীরের 377 ধারা বিলোপ, রাম মন্দির নির্মাণ, সিএএ, একের পর এক সিদ্ধান্তে মোদী তুলে ধরলেন নিজের চকচকে কৃতিত্ব। তবে সমালোচকেরা বলেন এগুলো ছিল ক্ষমতা কেন্দ্রীকরণের এক হিসেবি খেল। সংসদে বিরোধী দলের কণ্ঠরোধ, মিডিয়ার হাত বেঁধে রাখা, বিচার ব্যবস্থাকে নরম রাখা, সবই সেই বড় গেম প্ল্যানের অংশ। সিএএ এবং এনআরসি, এই দুটি আইন ভারতকে ধর্মীয় দাঙ্গার দ্বারপ্রান্তে এনে দাঁড় করায়। মুসলিম জনগোষ্ঠী আতঙ্কিত হয় নিজেদের নাগরিকত্ব হারানোর ভয়ে। এদিকে মোদী সাজুটি বলছে এটা তো শুধুই দেশের নিরাপত্তার প্রশ্ন, কিন্তু ইতিহাস বলছে যেখানে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানানো হয়, সেখানে মানবতা রক্তে রঞ্জিত হয়। দিল্লির দাঙ্গা, বুলডোজার রাজনীতি, নাম পাল্টানোর খেল, সবই মোদীর হিন্দু রাষ্ট্র গঠনের এক বিস্তৃত নকশা। মোদী নিজেকে বিশ্ব নেতা হিসেবে গড়ে তুলতে চেয়েছেন। ট্রাম্প থেকে পুতিন, বাইডেন থেকে জেলেনস্কি, সবার সাথেই হাস্যোজ্জ্বল ছবি। কিন্তু বাস্তবে ভারতের গণতন্ত্র নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় প্রশ্ন উঠেছে। সাংবাদিক নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘনের রিপোর্টে পশ্চিমা বিশ্ব নড়ে চড়ে বসেছে। 2024 সালের লোকসভা নির্বাচন ছিল মোদির লিটমাস টেস্ট, এবং সেই পরীক্ষায় দেখা গেল বিজেপি আর একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। প্রধানমন্ত্রীর গদি টিকিয়ে রাখতে হলো এনডিআর শরিকদের মন রক্ষা করে। এটাই কি মোদির শেষ পর্বের সূচনা? দেশ জুড়ে প্রশ্ন, মোটা বুদ্ধির মোদী হারাচ্ছেন গদি। বিজেপির অন্দরেই ভাঙন, আরএসএসের অসন্তোষ, মিত্রদের সন্দেহ, সব মিলিয়ে এক নাটকীয় মোড়। বিশ্বের মঞ্চে মোদী হাসছেন, হাতে হাত রাখছেন বাইডেন, পুতিন, মাক্রোর সঙ্গে। কিন্তু নিজের দেশের বুকে যখন যুব সমাজ বেকার, দ্রব্যমূল্য অগ্নিঝরা, তখন বিদেশি জাঁকজমক কাজের কিছুই নয়। গণতন্ত্রের মাপকাঠিতে ভারত পিছিয়ে যাচ্ছে, এটা এখন আন্তর্জাতিক বাস্তবতা। এবার মোদীর দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, প্রথমবারের মতো শরিকদের মুখ চেয়ে থাকতে হচ্ছে। এই মুহূর্তটাই মোদী যুগের অগ্নি সংকেত হতে পারে, যেখানে জনরায় কেবল মোদীকে নয়, তার ঘরকেও প্রশ্ন করছে। সময় এক অদ্ভুত আয়না। যে মোদী 14তে সবগা সাথ, সবগা বিকাশ বলেছিলেন, সেই মোদী 24-এ এসে শুধুই ক্ষমতা রক্ষার এক ছায়া পুরুষ। দেশভাগের মতো মনস্তান্ত্রিক বিভাজন তৈরি করে যিনি জনগণের মধ্যে বিভক্তি ছড়িয়েছেন, তার নিজের দল আজ দ্বিধাগ্রস্ত। মোদী আজ নিজের ছায়ার সাথেই লড়ছেন। ইতিহাস কখনোই ক্ষমা করে না। যিনি গদি দখল করেছিলেন আস্থা আর আন্দোলন দিয়ে, তিনি কি গদি হারাবেন অহংকার আর অন্ধবিশ্বাসে? এই প্রশ্নের উত্তর সময় দেবে। কিন্তু আজ দিল্লির বাতাসে যেন এক নতুন গন্ধ, পরিবর্তনের, প্রতিরোধের এবং প্রতিশোধের। মোটা বুদ্ধি, চতুর রাজনীতি এবং বৃহৎ প্রচারণা, এই ত্রিশূল নিয়ে যিনি এগিয়েছিলেন, আজ তার পথেই ফাটল। তবে এটাই সত্য, গদির চেয়ে জনগণের রায়। আর সেই রায় যদি হয় মোদীকে প্রত্যাখ্যান করে, তবে ইতিহাসের লেখা থাকবে চিরকালে। রাজনীতি একটি সময়ের খেলা। মোদী সময়কে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন, কিন্তু সময় এখন তাকে চেপে ধরেছে। বড় বড় সভা, বড় কথার প্রতিশ্রুতি, হিন্দু মুসলিম বিভাজন, এই সব দিয়ে হয়তো ভোট জেতা যায়, কিন্তু দেশের আত্মার জয় করা যায় না। গদি যিনি বানান, তিনি একদিন গদি ভেঙে ফেলেন, যদি সে গদি অহংকারে ভরে যায়। এই মোহভঙ্গের সময়টাই হয়তো শুরু হয়েছে, আর তখনই প্রশ্নটা আবার জেগে ওঠে, মোটা বুদ্ধির মোদী হারাচ্ছেন গদি।